আজকে ভীষণ ইচ্ছে করছিল যে ফালুদা খাবো একদম রেস্টুরেন্টের মতো টেস্টের। তো তার জন্য আমি দোকান থেকে ফালুদার যে মিক্সের যে প্যাকেটটা থাকে না, তো সেটা কিনে নিয়ে এসেছিলাম। তো এটার মধ্যে কিন্তু একদম জেলও কীভাবে তৈরি করতে হয় এবং সব কিছু কিন্তু একদম প্রপারলি দেওয়া আছে। তো আমি এই প্রসেসিংটা দেখে জেলোটা তৈরি করে নিচ্ছিলাম। জেলোটা লাল ধরনের হয় এবং সবুজ কালারের। তারপরে এখানে আরেকটা প্যাকেটের মধ্যে থাকে সাবুদানা, কিশমিশ, নুডলস, এগুলো চিনিগুলো একসাথে মিক্স থাকে। তো এটাকে আমি দুধ দিয়ে তৈরি করে নিয়েছি একদম প্রসেসিং করে। তারপরে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কয়েক টুকরো বেদানা নিয়েছি, কয়েক টুকরো আমের স্লাইস নিয়েছি, কয়েক টুকরো আপেলের স্লাইস নিয়েছি। তারপরে এখান থেকে উপর দিয়ে যে সাবুদানার যে মিশ্রণটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে জেলগুলো তৈরি করেছি লাল কালার এবং সবুজ কালারের, তো সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল বানানো। আমি তো দেখেই অনেক একদম কি বললাম যে এত সুন্দর করে তৈরি করে ফেললাম। তারপরে উপর দিয়ে আবারও আমি কয়েক টুকরো আমের স্লাইস, তারপরে আপেলের টুকরো দিয়ে দিচ্ছি, বেদানা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এই তো অনেকটাই তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি, তারপরে উপর দিয়ে আবারও কয়েকটা জেলও দিয়ে দিচ্ছি এবং আবারও একে একে আমি এখানে আমের টুকরো বা তারপরে আপেলের টুকরো বেদানা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা খেতেও ভীষণই মজা হয়েছিল। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন।